Now, if I look at the graph or the chart, bar chart in this case, I'll see that we have an x-axis and a y-axis. তো আমাদের x-axis-এ এই যে স্টেডিয়ামটা, গ্র্যান্ডসেল স্টেডিয়াম, এখানে কি ধরনের ইভেন্ট হয় সেই ইভেন্টগুলোর নাম আছে। যেমন থিয়েটার হয় এখানে, থিয়েটার মানে হচ্ছে নাটক। স্পোর্টিং ইভেন্টস হয় ডেফিনেটলি, যেহেতু এটা স্টেডিয়াম, স্পোর্টিং ইভেন্টস তো হবেই। এছাড়াও এখানে কনসার্ট হয়, গানের কনসার্ট। তো এখন তিনটা আলাদা আলাদা বার দেওয়া হয়েছে। একটা হচ্ছে এইরকম চেকার্ড, সেটা 2017 সালের জন্য। আরেকটা একটু গ্রে আছে, এটা 2020 সালের জন্য। ফাইনালি আরেকটা একদম ব্ল্যাক, এটা হচ্ছে 2030-এর জন্য। ওকে, তিনটা, প্রত্যেকটা ইভেন্টের জন্য এরকম তিনটা করে ফিগার আছে। আচ্ছা, আর ওয়াই এক্সিসে কি আছে? ওয়াই এক্সিসে আছে হচ্ছে কিছু সংখ্যা, যেমন 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ। এই সংখ্যাগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা এখানে লেখা আছে। নাম্বারস অফ অ্যাটেন্ডেন্স, অথবা অ্যাটেন্ডেন্স মানে হলো ভিজিটার্স, কি পরিমাণ মানুষ এসছে। সো 50,000 মানে হলো 50,000 দর্শক থিয়েটারে আসছে, অথবা স্পোর্টিং ইভেন্টসে আসছে, অথবা কনসার্টে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রজেক্টটা, আমাদের এখানে একটা টাইটেল দেওয়া হয়েছে, একটা গ্রাফের একটা টাইটেল আছে। এই টাইটেলের মধ্যে আরো একটা ইনফরমেশন ওরা বলে দিয়েছে, প্রজেক্টেড অ্যানুয়াল অ্যাটেন্ডেন্স আফটার 2019 স্টেডিয়াম ইমপ্রুভমেন্টস। তার মানে 2019-এ এই ইমপ্রুভমেন্টটা হয়েছে। সো 19-এর পর থেকে কি হবে সেটা হচ্ছে প্রজেক্টেড। তার মানে 2020 সালে যে ইনফরমেশনটা আছে, 2030 সালে যে ইনফরমেশনটা আছে, দুটোই প্রজেক্টেড অ্যাপ্রক্সিমেট। ফিগার্স, অ্যাপ্রক্সিমেট ফিগার্স। 2017 সালে যেটা আছে সেটা হচ্ছে সেটা অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল, এটা অলরেডি জানা। তার মানে এটা কেমন ছিল 2017। ওকে, সো এখানে আমরা যখন কম্প্যারিজন করব, রেলিভেন্ট কম্প্যারিজন করতে হবে আমাদেরকে। রেলিভেন্ট কম্প্যারিজন মানে হলো, আমি থিয়েটারকে কনস্ট্যান্ট রেখে, আমি কনস্ট্যান্ট রেখে 17 এবং 2020-এর যে ডেটাটা, সেটার মধ্যে কম্পেয়ার করতে পারি। আবার আই ক্যান কিপ the year constant. Say, for example, I can keep 2017 constant, and I can compare between theater and sporting events. Okay, so the information that is given about 2017 and the information that is given here about 2017. So these two can be compared. Okay, however, I cannot compare this to this. Okay, এটার সাথে আমি কি করতে পারবো না, এটাকে কম্পেয়ার করতে পারবো না, বিকজ দুইটার মধ্যে কোনো কিছু কমন নাই। এখানে থিয়েটার 2017-এর ডাটা, আর এখানে স্পোর্টিং ইভেন্ট 2020-এর ডাটা, এখানে কোনো কিছুই কমন না। সো এটা রেলিভেন্ট কম্পারিজন হবে না। যদিও বাক্যটা হয়তো গ্রামাটিক্যালি কারেক্ট হবে, বাট ইট উইল নট বি রেলিভেন্ট কম্পারিজন। 2025 সালের ইন্ডিয়ার ইকোনমির সাথে 1972 সালের বাংলাদেশের ইকোনমির তুলনা করাটা কি যৌক্তিক? কোনো দিক থেকেই যৌক্তিক না, তাই না? 1972 সালের বাংলাদেশের ইকোনমি আর 2025 সালের ইন্ডিয়ার ইকোনমি কিভাবে কম্পেয়ার করা যায়? দুটো তো টোটালি ডিফারেন্ট। হাউএভার, 1972 সালের বাংলাদেশের ইকোনমির সাথে 1972 সালের ইন্ডিয়ার ইকোনমি তুলনা করা যাবে, সালটা সেম যেহেতু। আবার 2025 সালের বাংলাদেশের ইকোনমি আর 2025 সালের ইন্ডিয়ার ইকোনমির সাথে তুলনা করা যাবে, যেহেতু সালটা সেম। আবার যদি আমি এটা বলি যে 1972 সালের ইকোনমি বাংলাদেশের আর 2025 সালের ইকোনমি বাংলাদেশের, দুটোই বাংলাদেশের ইকোনমি, একটা 72 একটা 25-এর, তুলনা করা যাবে, কারণ দেশটা সেম। দিস ইজ দ্য core concept of relevant comparison, that you have to have something in common between the two before making comparison. Okay, if you want to make a comparison. All right, so এবার এই যে এখানে কম্পারিজনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে লিখেছি, ডাটাগুলো আমরা কিভাবে লিখেছি সেটা আমরা দেখবো। এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কম্পারেটিভ সেন্টেন্সেস, ঠিক আছে, আমরা ইউজ করতে পারি। সিম্পলি আপনি যদি বলেন যে ইন 2017 অলমোস্ট 20,000 পিপল, তাই না? এখানে তো 50 আর 0-এর মাঝামাঝি, মানে একটু উপরে উঠেছে, সো এটাকে আপনি ধারণা করে নিন যে এটা 20,000, ঠিক আছে, প্রায় 20,000 বলতে পারেন। যে 1917 সালে, সরি 2017 সালে প্রায় 20,000 দর্শক গ্র্যান্ডভিল যে স্টেডিয়াম, সেখানে থিয়েটার দেখার জন্য গিয়েছিলেন। আবার 2017 সালে প্রায় 1.5 লক্ষ মানুষ, 1.5 লক্ষ দর্শক, তারা স্পোর্টিং ইভেন্ট দেখতে গিয়েছিলেন গ্র্যান্ডসেল স্টেডিয়ামে, ঠিক আছে? এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা চাইলে এখন একটা বাট বসিয়ে দিতে পারি, হাউএভার বসিয়ে দিতে পারি, ওয়াইল বসিয়ে দিতে পারি, তাহলে এগুলো কম্পেয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো বাট, ওয়াইল, ওয়্যার অ্যাজ, নট অনলি, বাট অলসো, ঠিক আছে, নাইদার, নর, সিমিলার, সেম, এগুলো সবই হচ্ছে কম্পারিজনের সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, সো এছাড়াও আরো ওয়ে আছে কম্পেয়ার করার। ফর এক্সাম্পল, বেশি কম, মোর লেস, কোনটা বেশি কোনটা কম, এটাও আমরা কম্পেয়ার করতে পারি। যেমন তোমার থেকে আমার টাকা বেশি আছে, আমার থেকে তোমার স্যালারি বেশি। একদম ওরিয়েন্টেশন ক্লাসে আমি একটা ট্রান্সলেশন দিয়েছিলাম আপনাদেরকে, যে তোমার থেকে আমার বন্ধুর সংখ্যা কম, আমার থেকে তোমার বন্ধু বান্ধবের সংখ্যা কম, এরকম একটা সেন্টেন্স দিয়েছিলাম, মনে আছে হয়তো আপনাদের। সেটাও একটা কম্পারিজন ছিল। সো এখানে আমি এরকম কম্পেয়ার করতে পারি যে থিয়েটারের চাইতে স্পোর্টিং ইভেন্টে বেশি মানুষ স্টেডিয়ামে গিয়েছে, সেটা সব সালেই। 17-তেও, 2020-এও যাওয়ার একটা সম্ভাবনা আছে, 23-এও যাওয়ার সম্ভাবনা আছে। স্পোর্টিং ইভেন্টসটা সবচেয়ে বেশি দর্শককে আকৃষ্ট করে। এটা একটা ইম্পর্টেন্ট, নোটিসেবল একটা ইনফরমেশন। সো দিস ইজ দ্য মেইন ফিচার, আই ক্যান সে। আবার থিয়েটার হচ্ছে সবচেয়ে কম দর্শককে আকৃষ্ট করে, এটাও একটা মেইন ফিচার, যেহেতু এটা লোয়েস্ট। সো হাইয়েস্ট এবং লোয়েস্ট যে ডেটাটা, সেটাও আমরা ইউজ করতে পারি অ্যাজ মেইন ফিচার্স। ওকে, আরেকটা হচ্ছে খুব বেশি কোনো জাম, যেমন কনসার্ট। কনসার্ট দেখেন
2017 এবং 2020-এ থিয়েটার এবং কনসার্ট কম্পারেবল ছিল, খুব একটা ডিফারেন্স ছিল না। হাউএভার আফটার 2020, যখন 2030 ডাটাটা আসতেছে, তখন মনে হচ্ছে যে এটা একটা হিউজ ইনক্রিজ করবে, বিশাল ইনক্রিজ। সেটা কত? এখানে প্রায় 40,000 ছিল, ঠিক আছে? সেখান থেকে এটা বেড়ে অলমোস্ট 1,20,000 হয়ে যাচ্ছে। ওকে, so this is also a main feature. So if you want to get a very good score in task one, especially in academic task one, when you are analyzing a graph, you have to make sure that you show interpretation. You have to show your own analysis. Okay, যদি যা লেখা আছে তাই যদি আপনি হুবহু জাস্ট রিপোর্ট করেন, যেটা 50 ছিল, তারপর এটা 1 লাখ ছিল, এটা 1.5 লাখ ছিল, এটা এত ছিল, এত ছিল, শুধু ডাটা দিলেন যা লেখা আছে গ্রাফে অলরেডি, তাহলে আসলে খুব বেশি স্কোর আসবে না। ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য গ্রাফ অ্যান্ড ব্রিং ইউর ওন ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, বেসড অন দ্য ডেটা দ্যাট ইউ হ্যাভ। এটা সবচেয়ে বেশি, এটা কি লেখা আছে? লেখা নেই, এটা আমি গ্রাফ দেখে আমি বুঝলাম এটা সবচেয়ে বেশি গ্রাফের ছবিটা দেখে, তাই না? সো সবগুলাই বৃদ্ধি পাচ্ছে, মানে থিয়েটারও বৃদ্ধি পাচ্ছে, উপরে ঊর্ধ্বমুখী ট্রেন্ড, এটাও একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড, এটাও একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড, সবগুলাই বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাও একটা ইন্টারপ্রিটেশন যে ইমপ্রুভমেন্টের পরে অলমোস্ট সব, অলমোস্ট না, অল টাইপ অফ ইভেন্টস উইল অ্যাট্রাক্ট মোর ভিজিটার্স, এটাই আশা করা হচ্ছে। সো এই যে ইন্টারপ্রিটেশন গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করা, কত গুণ হয়েছে, কমেছে কিনা, সবগুলো বেড়েছে, একটা কমেছে কিনা, হ্যাঁ, কোনটা সবচেয়ে বেশি, কোনটা সবচেয়ে কম, এই কয়েকটা জিনিস যদি আমরা রিপোর্ট করতে পারি তাহলেই হবে। 150 ওয়ার্ড খুবই অল্প লেখা আসলে, খুব বেছে বেছে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলোকে আপনারা এক্সামে লিখবেন।